আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রবাসী ভাইয়েরা, আপনারা বিদেশের বাড়িতে আসছেন বহুত আশা ভরসা করি। সবাই আমরা আসছি আশা ভরসা করি যে কর্ম করি, পয়সা কামাই, নিজের সংসারের উন্নয়ন করার জন্য। তবে আমার এটি অনুরোধ থাকবে প্রবাসী ভাইদের কাছে, এই যে আমরা রাস্তা পারাপার হই, ওই যে এটা হলো তুর্কি মসজিদ রোড, মদিনা আমানার রোড। এই যে লোকগুলো ওই সাইডে যায় বসে রয়েছে, বাস আইব অপেক্ষা করতে আসে, অথচ এই সাইড থেকে এই সাইডে তারা থাকে, এদিক থেকে যাইতে আসে, এই সাইড থেকে ওই সাইডে যাইতেছে রাস্তা পারাপার হইয়া। এখন ফজর নামাজের পরে 5:30 বাজে, অথচ বহুত গাড়ি আসা যাওয়া করতেছে, কোনো ফাঁক পাওয়া যায় না। একটু অপেক্ষা করে যদি আপনারা দেখে শুনে রাস্তা পারাপার হন, তাহলে তো অ্যাক্সিডেন্ট হয় না। আল্লাহ পাক তো আপনাকে আমাকে সবাইকে জ্ঞান দিছে, বুঝ দিছে, চক্ষু দিছে দেখে শুনে চলার জন্য। এরপরও কেন আমাদের জীবনকে আমরা অসাবধানতা চলার কারণে অনেকের জিন্দগি শেষ হয়ে যাইতেছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাইতেছে। এই রোডে গত সপ্তাহে একজন লোক আমাদের কোম্পানির সাইকেল পারাপার হওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছেন। নোয়াখালী বাড়ি ছিল ওনার, জাকির, ওনার নাম ছিল জাকির। এরপরে আবার গত সপ্তাহে আবার আইএন রোডে আমাদের সাইদ ভাই, উনিও অনেক মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, কোম্পানির কাজের কারণে হয়তো দেখা গেছে অনেক সময় রাস্তার মাঝখানে কাজ করতে হয়। রাস্তার মাঝখানে যখন কাজ করবেন, রাস্তা পারাপার হইতে যদি দেখে আপনার গাড়িটাতে আসা যাওয়া করতেছে, আপনার দেখতে হবে অপেক্ষা করে যে আমি পার হয়ে যাইতে পারবো কি না। যখন দেখবেন যে গাড়ি নাই, তখন একটু সুযোগ দেখা পারাপার হইতে হইবে। আর ওনার সাথে দুজন লোক পার হয়ে গেছে, উনি পার হইতে পারে না, গাড়ি বাড়ি পালাই দিয়েছে, সাথে সাথে মারা গেছে। এই দেশে তো রাস্তার মাঝে ভাই অ্যাক্সিডেন্ট হইলে মাথা বাড়ি খাইলে দেরি হয় না মারা যেতে। তো আমরা সবাই সচেতন হই, সাবধান হই ভাই, একে অপরকে বুঝাই। আমাদের এখানে বিদেশের বাড়ি মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই, যার কারণে সবসময় মানুষের খারাপ থাকে। নিজেকে কন্ট্রোল করি, সবাই কাজকর্ম মন বসে না, অনেক সময় অনেক বিভিন্ন টেনশনে বিভিন্ন চিন্তাধারা থাকে। এই জন্য ভাই আমার অনুরোধ থাকবে, আমরা যারা প্রবাসী আছি, সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা রাস্তা পারাপার হইতে বা রাস্তাঘাটে যদি সাইকেল চালান, অনেকে বাইরে থাকেন, সাইকেল নিয়ে আসা যাওয়া করেন। এই সাইকেল নিয়ে আসা যাওয়াতে দেখা গেছে এই অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অনেকে রুম থেকে বাইর হয়, অনেক ভাইরা বাইরে থাকেন ঘর ভাড়া নিয়ে, অথচ রুম থেকে বাইরে হওয়ার সময় মানে কানের মাধ্যমে হেডফোন লাগাইয়া সাইকেল চালাইতে আসি, আর বাড়িতে কথা বলতেছি বা ফ্যামিলিতে কথা বলতেছি। এটা তো উচিত না ভাই। আপনি যে কোনো এক জায়গায় তারা এই কথাবার্তা বলেন, আপনি হেডফোন লাগালে তো আপনার আশেপাশে কিছু শুনতেছেন না। যার কারণে ভাই এইদিকে সচেতন হবেন, সাবধান হবেন। আমরা ভাই বিদেশে প্রবাসে আসি, আসলে এই দেশের যে দেশে থাকি ওই দেশের নিয়ম কানুন, এ দেশের রাস্তা পারাপার হওয়া মানা নিষেধ, সরকারিভাবে নিষেধ। হাই রোডে বা যে কোনো হাই রোডে নিষেধ, রাস্তা পারাপার হওয়া নিষেধ। রাস্তা পারাপার হইলে কোনো আইনি লোকে দেখলে, পুলিশে দেখলে, সিআইডি দেখলে দেখা গেছে 1000 টাকা জরিমানা করে। আমাদের নাবাদাত কোম্পানিতে অনেক ভাইরে এরকম জরিমানা করছে ডাইনি লোক। তো আমার অনুরোধ থাকবে, আপনারা প্রতিটা কদম দিতে আপনারা সাবধানে কদম দিবেন, ডাইনে বামে দেখা এরপর আপনারা চলাফেরা করবেন। ভাই বিদেশের বাড়ি একটু ভুল করলে এটা কেউ আপনাকে সচেতন করবে না। আমার নিজে সচেতন নিজে হতে হবে। তো ভাই অনেক কথা বললাম, যদি আমার কথাগুলা আপনাদের উপকারে আসে তো ভিডিওটা শেয়ার করে দিবেন, এতে আমার কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।